কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলম। আল্লাহর নবী, প্যারা নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে বলেন, যখন তোমরা জান্নাতের বাগিচায় যখন বিচরণ করবে, জান্নাতের বাগানে যখন অতিক্রম করবে, সেখান থেকে তোমরা কিছু ফলমূল আহরণ করো। সাহাবায়ে কেরাম, পয়গম্বরে আরবি রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে কি বলতে হয়? আপনাদের এদিকে এটার রেওয়াজ নাই মনে হয়, তো সবাই বলেন না কেন? সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগানের সন্ধান পাইলে না ওখানে আমরা বিচরণ করব, কিছু সময় দিব। আল্লাহর নবীর জবানে প্রকাশ পেয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই জান্নাতের বাগান হলো মাজালিসুল ইলম, ইলমের মজলিস, কোরআন ও হাদিসের মজলিস। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা যে এই জায়গায় বসে আছি, এটা কোরআনের কথা হবে, কোরআনের তাফসীর হবে, দ্বীনের মুযাকারা হবে, আলোচনা হবে। পয়গম্বরের কথা অনুযায়ী এটা জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা চটপটির দোকানে চটপটি খায়, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ওদের জন্য পয়গম্বর এই জায়গাকে জান্নাতের টুকরা বলে ঘোষণা দেয় না। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠি? এজন্য দোকানপাটে যেই বন্ধুরা আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, ও বন্ধু মনে রেখা দিব, আগামী দিন আর এই কোরআনের বাগান এভাবে কায়েম হবে না। এই এলাকার মানুষ বড় ধন্য যে একটা জান্নাতের টুকরো উপহার দিতে পেরেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর বন্ধু, কোরআনের এই ছায়াতলে যখন বসলাম, কোরআনের এই বয়ানে যখন বসলাম, বন্ধু, কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে দুই একটা বৈশিষ্ট্য শোনায়া দেই। যেই বান্দাগুলা কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, মনে রাখবো ওই বান্দার সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে বন্ধু হয়ে যায়? বাইহাকি শরীফের মধ্যে ছোট্ট একখানা হাদিসের টুকরা সেখানে পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহি, পরীক্ষা চলতেছে, ক্বালা রাসূলুল্লাহি, ক্বালা রাসূলুল্লাহি। বান্দা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, 10টা রহমত আমার মালিকের পক্ষ থেকে পড়েছে, 10টা গুনাহ বান্দার মাফ হয়ে গেছে, 10টা দরাজাত বান্দার উঁচু হয়ে গেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, যারা কোরআনের বয়ান শুনে, যারা কোরআনের তাফসীরের কথা শুনবে, কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, ওদের জন্য বড় খুশখবরি হলো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহ, নিশ্চয় এই কোরআন হলো আল্লাহ তাআলার একটা রশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ লাউহে মাহফুজ থেকে তোমাদের জন্য রশিটাকে পালায়া রাখলাম। বান্দা, যদি তুমি ভালো করে যদি ধরতে পারো, আমি আল্লাহ জান্নাতও রাখলাম উপরে, আর যদি তুমি রশি ধরো দুনিয়াতে, আমি আল্লাহ টেনে টেনে তোমারে জান্নাতে পৌঁছায়া দিব। আর যদি বান্দা কোরআনকে যদি ছেড়ে দাও, কোরআনের সাথে যদি তোমাদের সম্পর্ক যদি না থাকে, মনে রাখবো আমাদের পরিণতি কিন্তু বেশি ভালো হবে না। কি বলেন, ঠিক না? এজন্য কোরআনের সাথে থাকতে চাই কারা? হাত জাগায় দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।
দুই নম্বর আর একটা বৈশিষ্ট্য আল্লাহ নবী বলেন, এই কোরআন আমাকে আপনাকে মেসেজ দিয়া দেয়, বান্দা আমি তোমার কাছে আসছি 23 বছর পার কইরা, আল্লাহু আকবার, এই জমিনকে ধন্য বানাইবার জন্য, এই জমিনের বাসিন্দাদেরকে ধন্য বানাইবার জন্য। আর এই কোরআন আমাকে বলে, নবী জানায়া দেয়, ওয়া হুয়ান নূরুল মুবিন, এই কোরআন হলো প্রকাশ্য একটা আলো। যেই বান্দার কলবে এই কোরআন ঢুকবে রে, ওই বান্দার কলব কিন্তু সাধারণ কলব থাকবে না। যেই বান্দার কলবের মাঝে কোরআনের আলো ঢুকবে, কোরআনের এভাবে প্রকাশ ঢুকবে, বন্ধু আল্লাহ নবীর ঘোষণা হলো, এই কোরআন এটা প্রকাশ্য আলো দেয়। কোরআনওয়ালা বান্দা দেখবেন চলার মধ্যে কোরআনের ভালোবাসা নিয়ে চলে। কোরআনওয়ালা বান্দা দেখবেন কোরআন রে মায়া করিয়া শুনে। কোরআন প্রেমিক বান্দাগুলা কোরআনের মজলিসে আসলে দেখবেন ছাতকের মতো তাকায়া তাকায়া কথা শুনে, মনে হয় যেন কি যেন হারায় ফেলছে। কথা ঠিক না বেঠি? এজন্য পয়গম্বর জানান, ওয়া হুয়ান নূরুল মুবিন, এই কোরআন হলো প্রকাশ্য একটা আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা বৈশিষ্ট্য, ওয়া শিফাউন নাফি', এই কোরআন হলো উপকারী ঔষধ। বান্দারে কোরআনকে যদি আপনি বিভিন্ন রোগের যদি সমাধান জানতে চান, কোরআন আমাকে সমাধান দিয়া দেয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনের সাথে আমাদের রুসুমি সম্পর্ক, রমজানের সম্পর্ক, মৃত্যুকালীন সময়ের সম্পর্ক, আপদে বিপদে সম্পর্ক, এই ছাড়া বান্দা কোরআনের সাথে আমাদের সম্পর্ক তেমন বেশি ভালো না। কথা ঠিক না বেঠি? 4 নম্বর কোরআনের বৈশিষ্ট্য হলো, 4 নম্বর বৈশিষ্ট্য হলো উকদাতুল লিমান তামাসসাকা বিহি, যে নাকি কোরআনকে আঁকড়ায় ধরে, বলে ওই কোরআনের সাথে তার একটা বন্ধন তৈরি হয়ে যায়। কোরআন বিপদের সময় বলবে, এই বান্দা আমার পাগল ছিল, আজ মহা মুসিবতে আমি তাকে ছেড়ে দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া নাজাতুন লিমান তাবিআহু, আল্লাহ নবী বলেন 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন যারা অনুকরণ করে চলবে, কোরআন তাদের জন্য নাজাতের ফয়সালা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফয়সালার মাধ্যম হবে। এজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা কোরআনের সাথে থাকবো। রাজি আছি তো? কোরআনের সাথে থাকতে রাজি নাই কারা কারা? হাত জাগায় দেখান। কোরআনের সাথে থাকতে রাজি আছি কারা কারা? হাত জাগায় আল্লাহকে দেখাই। নারে তাকবীর। মাশাআল্লাহ। হাত বাড়ান। কোরআনের দেশ কায়েম হোক, তা আমরা চাই কিনা? কোরআনের আলো সংসদে জ্বালো, এটা আমরা চাই কিনা? কি এখানেই চাইবেন, এরপরে তো আর নাই। ওয়াজ মাহফিলের ময়দানে মাশাআল্লাহ সবাই চায়, বাহিরে গেলে আর নাই। জন্য আমরা সব জায়গায় চাই কোরআন সুন্নাহর দেশ, কোরআন সুন্নাহর সংসদ, কোরআন সুন্নাহর আলোকে বিচারক বিচারপতি। কি বলেন ঠিক কিনা? দেশে আমরা দেখেছি কোরআন ছাড়া যারা শাসক হয় তারা আমাদের কতটুকু উপকার করে, একবার চান না কোরআনওয়ালারা দেশের কি উপকার। কি বলেন? কথা ঠিক না? অনেকবার চাইছেন, দেখছেন তো তাদের অবস্থাটা কি। বেশি ভালো উপহার দিয়ে অসম্ভব হয় নাই, বরঞ্চ এতটাই ঋণ, এতটাই দুর্নীতি, যেটা ইতিহাসে মনে হয় যেন আঘাম কত পৃষ্ঠা যে লেখালেখি হয় আল্লাহই ভালো জানে বিষয়ের উপরে। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা পাঠ করছি, যেই সূরা অনেকের কাছেই পরিচিত মনে হয়েছে। ওই সূরার নাম সূরাতুল বুরুজ। তাফসীর মাহফিল, তাফসীরের আলোকে কিছু কথা শোনাবো আপনাদেরকে। সূরাতুল বুরুজ কোরআনুল কারীমের 30 নম্বর পারায় তার অবস্থান। মনোযোগ আছে তো সবার? মাশাআল্লাহ।
কত নম্বর পারায়? 30 নম্বর পারায় সূরাটির অবস্থান। কত নম্বর সূরা? 85 নম্বর সূরা। আর সূরাটি নাজিলগত দিক থেকে মক্কি না মাদানী? মক্কি সূরা। সূরাগুলো দুই ভাগে ভাগ, মক্কি আর মাদানী। মক্কায় যেই সূরা অবতীর্ণ হয়েছে তার নাম হলো মক্কি সূরা, মদিনাতে যেই সূরা অবতীর্ণ হয়েছে তার নাম হলো মাদানী সূরা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যেই সূরা তেলাওয়াত করেছি, 10টি আয়াত পড়েছি, এই সূরাটি মক্কি সূরা। এই সূরাতে আয়াত সংখ্যা হলো 22টি। বলেন আমার সাথে কয়টি? 22টি। অনেকেরই তো স্লোগান দিছেন, আজকে কোরআনের একটু স্লোগানে আমরা সময় পার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখা যাবে ইনশাআল্লাহ। এই সূরাতে আয়াত আছে কয়টা? 22টা। আওয়াজ করে কথা বলেন, কয়টা? 22টা। এই সূরার 22 আয়াতের মাঝে সর্বমোট শব্দ সংখ্যা হলো 109টি। বলেন কয়টি? 109টি। অক্ষর সংখ্যা কত? 438। বলেন কত? 438। মতান্তরে আরো আছে, যাই হোক আমরা একটাই জেনে নেই, 438। এই হলো তার সংক্ষিপ্ত একটা পরিচিতি। এবার আমরা আর একটু সামনে আগাই। এই সূরাতুল বুরুজ রব্বে কারীম কখন নাজিল করেন? কিতাবের ভাষা এটাকে শানে নুজুল বলা হয়। কোন প্রেক্ষাপটে এটাকে নাজিল করেন? তাফসীরের কিতাবগুলোতে লিখেন, তাফসীরে ইবনে কাসির থেকে শুরু করে বড় বড় যত তাফসীর আছে, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কাশফ, তাফসীরে বয়ানুল কুরআন, সবগুলোর সার নির্যাসীয় কথা হলো এই সূরা নাজিল করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। রাসূলের কাছে এসে অভিযোগ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতে লম্বা সময় পর্যন্ত আমাদের উপরে জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। আমাদেরকে একটু খুশখবরি শোনালে ভালো হতো, আমাদের জন্য একটু দোয়ার ফয়সালা করেন, আর জালেমদের জন্য আপনি একটু দোয়া বদদোয়া যাই করেন, আমাদেরকে এই জুলুমের হাত থেকে আপনি বাঁচান, জুলুমের হাত থেকে আমরা একটু বাঁচতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যে হ্যাঁ তোমাদের তো এখনো চামড়া ঠিক আছে। আরে এমনও তো ছিল যাদের পিঠের চামড়া চলে গেছে, এমনও তো এভাবে নবী আসছে, দাওয়াত দেওয়ার সুযোগ পায় না, নবীকে জিন্দা শেষ করে দিয়েছে, আমিও বেঁচে আছি, তোমরাও বেঁচে আছো। হ্যাঁ, মাঝপথে আমারও কষ্ট হয়, তোমাদেরও কষ্ট হয়, তবে ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ তোমাদের উপরে সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের সান্ত্বনা, আগত উম্মতদের সান্ত্বনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, কোরআন হাদিসের কথা মনোযোগের সাথে শোনা। এটা একটা দ্বীনি পরিবেশ। অমনোযোগী হলে কথাগুলো বাড়িতে নেওয়া যাবে না। আর দ্বীনের কথা শুনতে হয় কেমনে? একটু খেয়াল করেন বাবাজিরা, জওয়ান ভাইরা। শীতকালে আগুন পোহায়, আগুন পোহায় না আপনাদের গ্রামে গঞ্জে? আগুন পোহায়। আগুন পোহাইলে আগুনের একটা আলো সেখানে পাওয়া যায়। নাম্বার 2, একটা তাপ আসে না? আগুন পোহায় কেন? পোহানোর কারণই হলো এটা, যে আমি যেন একটু কনকনে শীত থেকে একটু যেন আরাম পেতে পারি, তাই তো আগুন পোহায় নাকি? তো আগুন পোহাইলে একটা আলো আছে, পাশাপাশি একটা তাপও আছে। যে কাছে থেকে আগুন পোহায়, মাশাআল্লাহ, সে তাপও পাইলো, আলো পাইলো। কি বলেন, ঠিক না? তাপও পায়, আলো পায়। আর যেই লোকটা দূরে আছে, ও আগুনের আলো দেখতে পায়, মাগার তাপ কিন্তু পায় না। কি বলেন, পায় না? ঠিক তেমনি ভাবে যারা কোরআনের মজলিসে বসে কথা শুনবে, কিতাবে লিখে যে হ্যাঁ ওরা এলেমের একটা আলো পাবে, আমলের একটা তাপ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এলেমের একটা আলো, আমলের একটা তাপ নিয়ে তারা বাড়িতে যেতে পারবে। আর যারা দূরে থাকবে, ওরা ওই যে আলোই পাবে, মগর তাপ পাবে না। জীবনকে পরিশুদ্ধ করতে হলে এলেমের আলো লাগবে, আমলের তাপও লাগবে।
কি বলেন, কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। তো সূরাতুল বুরুজ কেন নাজিল করে? সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর সূরাতুল বুরুজের মাঝে ঐতিহাসিক একটা ঘটনাকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। এই পাকে আরেকটা কথা বুঝেন, কোরআনুল কারীমে 500 আয়াত হলো আহকামের আয়াত, বিধিবিধান সম্পর্কে, হালালের উপরে হারামের উপরে বিভিন্ন সাইড নিয়ে আল্লাহ 500 আয়াত নাজিল করেন। বাকি সবগুলো আয়াত আমাদের এভাবে হেদায়াতের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য বাকি আয়াতগুলো নাজিল করেন। এজন্য আমরা যখন কোনো ঘটনা শুনি তখন মনে মনে বলি, ওরে বাবারে, এগুলো তো সব কিচ্ছা কাহিনী, আস্তাগফিরুল্লাহ। কোরআনে তো একটা সূরাই আছে, সূরাতুল কসাস নামে, ঘটনার সূরা। আরেকটি সূরা, সূরা ইউসুফ নামে আছে, আছে না ভাই? সূরা ইউসুফ নামে আছে। সেখানে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের অনেক লম্বা চূড়া কথা কোরআনে আলোচনা করছে। এখন আপনার যদি মেজাজে যদি এটা বসা যায় যে ওমা কিচ্ছা কাহিনীর দেশ চলতে আছে, তাহলে আপনি কোরআনের সূরা ইউসুফকে কোথায় রাখবেন? আপনি কোরআনের সূরা কসাসকে কোথায় রাখবেন? আপনি তো কোরআনের সাথে এক ধরনের সাংঘর্ষিকতা শুরু হয়ে যাচ্ছে আপনার। কি বলেন, কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি ঘটনা এই সূরার মাঝে তুলে ধরছেন। আমরা কি সমসাময়িক ওই ঘটনা হয়তোবা অনেকে শুনেছেন, তারপরও কোরআনের কথা, কোরআনের আলোচনা আজকে আমরা একটু সাবধান হয়ে যাও। আমি আল্লাহ সূরাতুল বুরুজ নাজিল করেছি তৎসময়কার এক জলেমের কথা তুলে, আর তোমরা যারা জলেম হয়ে থাকবে পৃথিবীর মানচিত্রে তোমাদের নামও সেই আসহাবে উখদুদের মতো এভাবে রচিত হতেই থাকবে, হতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। উলামায়ে কেরাম মানুষকে আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর পথে নিয়ে আসে। এই উলামায়ে কেরাম ছিল জাতির রাহবর। সেই উলামায়ে কেরামের উপরে দীর্ঘ সময় যারা জুলুমবাজ, জুলুম করেছে, আমরা তো আলহামদুলিল্লাহ পলানোর চিত্র আমরা সবাই কমবেশ সরাসরি না দেখতে পারলো, ইন্টারনেটের জমানা আমরা দেখেছি। কথা ঠিক না ঠিক? আল্লাহ বুঝাইতে চায় খাবার রান্না হবে, তবে খাবার খেয়ে যেতে পারবে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়া তো দেখায় দিয়েছে, দীর্ঘ প্রায় 50 বছরের ঊর্ধ্বে বাবা ছেলে ভাবে পুরা পরিবার যারা ওই দেশকে শোষণ করেছে, শাসন করেছে, যাই বলি না কেন, রব্বে করিম 8ই ডিসেম্বরে তাদের পরিণতি ঘটাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই জন্য এই সূরার উপরে 26শে ডিসেম্বর নতুন বাজারও কথা বলছি। আজকে আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্য একটা, যে হ্যাঁ ভাইদেরকে মেসেজ দেওয়া, তোমরা সাহস হারায়ও না, রব্বে করিম কিন্তু আছে, রব্বে করিম কিন্তু আছে। বাকি রব যখন ধরে তখন কিন্তু ছাড় দেয় না। তো এই সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগে ইয়ামানের নাজরানে একজন বাদশা ছিল, বাদশার নাম ইউসুফ জুনাওয়াস। ইউসুফ জুনাওয়াস সে ছিল জালেম বাদশা। সে ছিল কি বাদশা? জালেম বাদশা, যার জুলুম নির্যাতন এতটাই বেশি ছিল, সেখানে কেউ এভাবে আল্লাহর কথা বলবে, রবের কথা বলবে, তাওহীদের কথা বলবে, এটা সম্ভব ছিল না। সবাই তাকে খোদা মানতে হবে, তার পায়ে পড়তে হবে, মূর্তি পূজা করতে হবে, নানান রকমের কথা বলে মানুষদের উপরে এভাবে সোজা কথা জুলুম নির্যাতন চালাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতে তার অনেকগুলো কথা এখানে তুলে ধরবেন, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজ নাজিল করেন, ওয়াস সামাই যাতিল বুরুজ।
واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের জন্মের কত বছর আগের কথা বললাম? 70 বছর আগে ইয়ামানের নাজরানে ইউসুফ জুনাওয়াজের কথা তুলে ধরছেন যে নাকি একজন জালেম বাদশা ছিল। আর ওই জালেম বাদশা একজন জাদুকরের মাধ্যমে তার দেশকে টিকায় রাখার চেষ্টা করেছিল। খুব খেয়াল করেন, আমাদের শাসকরাও দেখবেন ডানে কিছু চামচা রাখে, বামে কিছু চামচা রাখে। কখনো দাদা বাবুদেরকে সঙ্গে নিয়ে চলে, কখনো আরো অনেক দাদা বাবুদেরকে নিয়ে সঙ্গে চলে। কথা ঠিক না বেঠি? মুসলমান ভাইরারে আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন। ঠিক ওই বাদশা এভাবে জাদু করে দিয়া তার দেশকে টিকায় রাখার চেষ্টা করে, নানান পায় তারা করে। জাদুকর বুড়া হয়ে গেছে, বাদশার দরবারে বলতেছে, বাদশা শুনেন, আমার বয়স তো হয়ে গেছে অনেক, আপনার এই রাজ্যে আমি দীর্ঘ সময় পর্যন্ত ছিলাম, আর থাকা আমার দ্বারা সম্ভব নয়। আপনি আরেকজন জাদুকর দ্বারা এভাবে দেশের পরিচালনায় বিভিন্ন সেক্টরে ব্যবহার করতে হবে। খবর নেওয়া শুরু করলো যে হ্যাঁ ঠিক আছে, কার মাধ্যমে তোমার এই জাদুবিদ্যাটা কাকে শিক্ষা দেওয়া যায়। খবর নিয়ে এভাবে একটা সন্তানের সন্ধান পাইল। তাফসীরের কিতাবে সন্তানের নাম লেখে আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামেরের এভাবে যখন সন্ধান পাইল, আব্দুল্লাহ ইবনে তামেরকে রাজ দরবারে নিয়ে আসা হয়। রাজ দরবার থেকে বাতা প্রদান করা হয়, টাকা পয়সার মাধ্যমে তাকে এভাবে কি করা হয়? জাদুবিদ্যা শেখানো হয়। মুসলমান বন্ধু তাকায় দেখেন, আমাদের শাসকবর্গ যারা ছিলেন তারাও চাইছিল বিভিন্নভাবে টিকায় রাখতে, কিন্তু রব কয় না, টিকানো সম্ভব হবে না। কি বলেন ঠিক কিনা? আপনজন দিয়া টিকাইতে চাইছো না, সম্ভব নয়। দাদা বাবুদেরকে দিয়া টিকাইতে চাইছো না, সম্ভব নয়। আমি আল্লাহ যখন ধরেছিলাম, মনে রাখবে আর কিন্তু ছাড় পাবে না, আর কিন্তু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা। ওই আব্দুল্লাহ বিন তামেরকে যখন রাজ দরবারে হাজির করা হয়, আব্দুল্লাহ ইবনে তামের রাজ দরবারে আসে। রাজ দরবারে আসার পরে জাদুকরের সোহবতে থাইকা জাদু শিখে, আর এভাবে বাড়িতেও যেতে হয় প্রয়োজন বোধে। বাড়িতে যায়, আবার রাজ দরবারে আসে জাদুকরের কাছে। মাঝপথে আরেকজন আল্লাহওয়ালা দরবেশ খ্রিস্টান একজন পাদ্রী, তার আলাদা এক জায়গায় বৈশা 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 নিজে এভাবে কিছু তালিম দেয় মানুষদেরকে। কিছু মানুষ ওখানে গোপনে গোপনে তার থেকে কিছু দিনের কথা শোনে। ওই লোকটা ঈসা পয়গম্বরের অনুসারী। গভীর মনোযোগ দিয়া শুনেন। এই সন্তানের নজরে পড়ল, এই জাদুকর, এই ছেলেটা ছোট বাচ্চা, যদিও বা ছোট মনে হয় কিন্তু জ্ঞানের অধিকারী বাচ্চা। এই আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্টান পাদ্রীর ওই দরবারে একটু সময় দেওয়া শুরু করলো। একদিন মনে পড়ছে একটু বসবে, হ্যাঁ বসছে, আর ভালো লাগছে। সেখানে কিছু কথাবার্তা শোনার পরে, ভালো লাগার পরে সন্তানটা ওই জায়গায় বাদশার, দেখেন কত বড় আল্লাহ তাআলার কুদরতি কারিশমা, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন মানুষ তৈরি করবে যারা ইসলামের জন্য জীবন দিয়া দিবে, ইমানের জন্য জীবন দিয়া দিবে, তারপরও বাতিলের সামনে কখনো মাথা নত করবে না। এই আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্টান পাদ্রীর দরবারে সময় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দয়া তার দিলের ভিতরে জাগায়া দিচ্ছে, মায়া জাগায়া দিচ্ছে। বলে যে হ্যাঁ, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পরে তার কাছে খুব ভালো লাগতেছে। রাজ দরবারেও হ্যাঁ
ওই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে, আর এদিক দিয়া ওই পাদ্রীর কাছেও ধর্মের কথাবার্তা শিখে। খুবই সংক্ষিপ্ত কথা, ওদিক দিয়া রাজদরবারে হাজিরা দিতে হয়, এদিক দিয়ে আবার খ্রিস্টান পাদ্রীর কাছে সময় দিতে হয়, আবার বাসায় যেতে হয়। মুসলমান বন্ধু রাজদরবারে যখন যায়, এখান থেকে সময় দিয়া রাজদরবারে যাইতে দেরি হয়ে যায়, আবার কখনো বাড়িতে যাইতে দেরি হয়ে যায়। রাজদরবারে যখন হাজির হয় তখনও একটু কৈফিয়ত পেশ করা লাগে, জবাব দেওয়া লাগে দেরি হলো কেন। আবার বাড়িতে গেলে তাও অভিযোগ, সেখানে ওইভাবে বলে দেরি হলো কেন। গোপন কথা কিন্তু কারো কাছে প্রকাশ করে না। আল্লাহু আকবার। জাদুকর এভাবে সেখানে তারে জাদুবিদ্যা শিখায়, আর ওদিক দিয়া দিলের ভিতরে কারে রাখছে আওয়াজ করে কথা বলেন। আল্লাহকে যখন বন্ধু দিলের মাঝে জায়গা করে দিয়েছে, পৃথিবীর আর কোনো অপশক্তি তারে আর ঠেকানো সম্ভব হয় না। একদিন এভাবে আল্লাহু আকবার ওই খ্রিস্টান পাদ্রীর দরবার থেকে যখন সামনের দিকে যেতে লাগলেন, দেখতেছে অনেকগুলা মানুষ এভাবে দাঁড়ায় আছে। তাফসীরের কিতাবগুলো আপনারা ঘেটে দেখবেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন। আল্লাহু আকবার। বড় একটা বাঘ এভাবে পথের মধ্যে দাঁড়ায় রইছে, কিংবা সাপ দাঁড়ায় রইছে, মানুষরা আগাইতে পারতেছে না। আব্দুল্লাহ বিন তামেরও এদিক দিয়া যাইতেছে, মানুষরা বলতেছে আমরা সামনে আগাইতে পারতেছি না। ওই আব্দুল্লাহ বিন তামের বলে, হ্যাঁ টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ যদি এভাবে পাদ্রীর ধর্ম সত্য হয়, ছোট একটা কঙ্কর এভাবে হাতে নিয়া বাঘের উপরে যখন নিক্ষেপ করেছে, আল্লাহু আকবার, পাদ্রীর ধর্ম সত্য ধর্ম যদি হয়ে থাকে, রব তুমি এটার ভিতরে পাওয়ার লাগায়া তুমি বাঘটাকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। যখন বাচ্চাটা যখন এভাবে পাথর নিক্ষেপ করছে, ওই বাঘ সাথে সাথে মারা যায়, মানুষরা নিরাপদে পার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালার পাওয়ার আছে না নাই? কালিমাওয়ালার পাওয়ার আছে না নাই? এইভাবে মুসলমান বন্ধু তাকায় দেখেন, যখন এই সন্তানটা এইভাবে, যখন এই বাঘ, যখন এই কঙ্করে যখন মারা যায়, সারা জায়গায় এলান হয়ে গেছে, চতুর্দিকে এলান হয়ে গেছে, আমরা তো এইভাবে একটা সন্তান পাইলাম যার ভিতরে এই পাওয়ার, মূলত তার ভিতরে পাওয়ার না, কালিমার পাওয়ার, ঈমানওয়ালার পাওয়ার। আর পাওয়ার দাতাকে একটু আওয়াজ করে কথা বলেন। চারিদিকে যখন খবর হয়ে যায়, লম্বা কথার সারমর্ম কথা হলো, কখনো এভাবে দেখা গেছে তার কাছে কোনো জন্মন্ধ মানুষ হাজির হয়ে যায়, কুষ্ঠরোগী হাজির হয়ে যায়, আইসা বলতেছে আমাদেরকে একটু ভালো করে দাও। বলে হ্যাঁ, ভালো করার মালিক তো আমি না, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, রবের কালিমা পড়ো, আর আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, আল্লাহ তোমার চোখের সমস্যা দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এভাবে জন্মন্ধ মানুষ যখন হাজির হয়, কুষ্ঠরোগী যখন হাজির হয়, সবাইকে একই কথা বলে, আর ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা কইরা আল্লাহু আকবার ফু লাগাইলে ভালো হয়ে যায়, হাত বুলায় দিলে ভালো হয়ে যায়। চারদিকে আরো সারা পড়ে গেছে। রাজার দরবারে একজন অন্ধমন্ত্রী ছিল, অন্ধমন্ত্রীও কেমনে জানি খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পরে বন্ধু চলে আসছে এই বালকের কাছে। বালকের কাছে আসার পরে বালকরে বলে আমার একটু ভালো করে দাও, তুমি তো বলে সব ভালো করতে পারো। সন্তান ডাক দিয়া বলে না না, ভালো করার মালিক তো আমি না, ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। তুমি আগে কালিমা পড়ে মুসলমান হও, তারপরে তোমাকে আল্লাহই ভালো করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মন্ত্রী সাহেবের চোখের উপরে ফু লাগায় দিলেন আল্লাহর উপর ভরসা করিয়া। আল্লাহু আকবার। মন্ত্রী যখন ভালো হয়ে যায়, মন্ত্রী ভালো হয়ে যাওয়ার পরে রাজার দরবারে যখন মন্ত্রী সাহেব বসলেন, রাজা ওই ইউসুফ জুনাওয়াজ তাকায়া দেখতেছে যে হায় রে, কিরে, গতকালকে দেখলাম তার চোখ অন্ধ, আজকে দেখি তার চোখ ভালো হয়ে গেছে, ব্যাপারটা কি? খবর নেওয়া শুরু করলো, কি ব্যাপার? তুমি গতকালকেও চোখে দেখো নাই, আজকে দেখি তুমি চোখ দিয়ে আমার দিকে তাকায়া রইছ। মন্ত্রী ডাক দিয়া বলে বাদশা শুনেন, আমি আমার ক্ষমতায় ভালো হই নাই, আমি তো অমুকের কাছে হাত দিয়া ভালো হইছি। রাজদরবারে বালকটাকে এভাবে তালাশ করা হলো। আল্লাহু আকবার। মন্ত্রী তো জায়গায় হাজিরই আছে। বালকটাকে যখন হাজির করা হয়, বালক তখন বলতেছে আল্লাহু আকবার, যাহা ভালো করার মালিকও আমি নই, ভালো করার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার।
বাচ্চা তখন বলতেছে যে হায় কিরে, আমি ছাড়া আবার কে মাবুদ, আমি ছাড়া আবার কে রয়েছে তোর রব? ওই বালক বলে না না, আপনি আমার রব নই, আপনি আমার মালিক নন, আপনি আমার কেউ নন। আপনাকে আমি সাময়িক সময়ের জন্য হয়তো বা একটু মেনে চললাম, কিন্তু আমার খালেক হলেন একজন, আমার মালিক হলো একজন, আমার সব কিছু করনেওয়ালা হলো একজন। জোরে বলেন না তিনি কে? বাচ্চার মেজাজটা গরম হয়ে গেল। বাচ্চা চিন্তা করে দেখলো যে হায় কিরে, যার পিছনে আমি টাকা পয়সা ব্যয় করে, যাকে এভাবে জাদুকরের কাছে রাইখা জাদুবিদ্যায় পণ্ডিত্য দিয়া আমি তারে বড় বানাইতে চাইলাম, আমার রাজ্যের পতন তো এর মাধ্যমেই ঘইটা যাবে। বলে যে হ্যাঁ, তুমি এই বিদ্যা কোথায় পেয়েছো? বলে যে হ্যাঁ, আমি অমুক খ্রিস্টান পাদ্রীর সোহবতে কিছু সময় দেওয়ার কারণে আমার মধ্যে এইভাবে এই অলৌকিকতা আল্লাহ তাআলা দান করছে, মূলত আমার ক্ষমতা না। বাদশা সোজা কথা হলো ওই দরবেশ সাহেবকেও ডাকলেন, আর এদিক দিয়ে আব্দুল্লাহ বিন তামের তো আছে, ওদিক দিয়া মন্ত্রী সাহেবও আছে। কিতাবের মাঝে লিখে মন্ত্রীকে দেখা গেছে এভাবে জেলে ঢুকায়া নির্যাতন শুরু করে দিছে। আমগো শাসক যারা ছিল তারাও দেখা গেছে যখন তাদের বিরুদ্ধে কথা যাইতো ওদেরকে জেলের আসামি বানাইতো কিনা, একটু আওয়াজ করে কথা বলে। ঠিক ওই মন্ত্রীকেও জেলের মাঝে ঢুকানো হয়। জেলের মাঝে ঢুকানোর পরে রিমান্ডের পরে রিমান্ড দেওয়া শুরু করে দিস। আর ওদিক দিয়া ওই দরবেশ সাহেবের কিতাবের মাঝে লিখে মাথার উপরে করাত চালায়া ওই সত্য ধর্মের অনুসারীকেও খতম করে দেয়। কে? জলেম বাদশা। এবার আব্দুল্লাহ বিন তামেরের ফালা। আব্দুল্লাহ বিন তামেরের পালা যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামেরকে কয়েকজন মানুষের মাধ্যমে বলে যাও যাও, একে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, ওখানে তাকে মেরে ফেলবা। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। মুসলমান বন্ধু খেয়াল করেন, পাহাড়ের চূড়ায় নিয়েছে কেন? মেরে ফেলার জন্য। কিন্তু বন্ধু, রাখে আল্লাহ, মারে কে? আর একটু জোরে বলেন, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ। যখন পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন, পরিকল্পনা মেরে ফেলবেন, কিন্তু বাঁচাইলেন কে? আল্লাহ। ওখান থেকে ভাবে ওই আব্দুল্লাহ বিন তামের যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, ওই পাহাড়টা থরথর করে কাঁপ শুরু হয়ে গেল। আর ওদিক দিয়ে আমার মালিকের রহমতি, আল্লাহু আকবার, সাগরের মাঝে জোর শুরু হয়ে যায়। আমার আল্লাহ দেখে কি দেখে না? একটু আওয়াজ করে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে হুকুম দিয়া দিলেন, ও পাহাড়, খবরদার খবরদার, আমার আব্দুল্লাহ বিন তামেরের যেন কোনো অসুবিধা যেন না হয়। আর ওই জলেমের বাহিনী যারা আসছে ওদেরকে জাগায় শেষ করে দিবা। পাহাড় থরথর করে যখন কাঁপ শুরু হয়ে গেল, ওই পাহাড়ের চূড়া থেকে সবাই পড়ে মারা যায়, আর আব্দুল্লাহ বিন তামের জিন্দা ফিরে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়ায় নিয়ে মারার পরিকল্পনায় মারতে পারল না। আবার এভাবে বাচ্চার দরবারে যখন ফিরে আসে বন্ধু, ফিরে আসার পরে এবার বলতেছে তাকে তো সহজ কোনো পদ্ধতিতে তো এভাবে দেখতেছি মনে হয় শেষ হবে না, আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। আমগো শাসক যারা ছিলেন নর্মাল রিমান্ডের পরে আয়নাগরের ব্যবস্থা রাখছে কি রাখছে না? একটু আওয়াজ করে কথা বলে যাহা এভাবে হবে না। এটারে কেমনে 9 বছর পর্যন্ত এটারে এভাবে কি রাখবো? আয়না ঘরে রাখবো। এটারে খাবার দেব না, এটারে ঘুম দিব না, এটার উপরে জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন চালাবো। কিন্তু বন্ধু মনে রাখবো, আরে জলেম যতই বড় পাওয়ারফুল হোক, কিন্তু আমার মালিক যখন ধরে শক্ত শক্ত জলেমদেরকে রব চুবায়া চুবায়া আমারে, কথা ঠিক না বেঠি? মুসলমান বন্ধু তাকায় দেখেন, আব্দুল্লাহ বিন তামেরকে এভাবে সমুদ্রের মাঝে যখন নিয়ে যাওয়া হয়, সমুদ্রের এভাবে ঢেউ শুরু হয়ে গেছে, আর ওদিক দিয়ে আব্দুল্লাহ বিন তামের কিন্তু ওই নৌকায় বসে আছে, আর যারা তারে মারার জন্য গেছে ওরা সমুদ্রের মাঝে ডুবে। আব্দুল্লাহ বিন তামের আবার জীবিত ফিরে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত কি আসছে? ফিরে আসছে। বাচ্চা তো চিন্তা করলো যে হায় কিরে,
পাহাড়ের চূড়ায় উঠাইলাম মারার জন্য, সমুদ্রের মাঝে নিয়ে গেলাম মারার জন্য, সম্ভব হলো না। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, বাচ্চা আপনি আপনার পদ্ধতিতে আমাকে মারতে পারবেন না, আমার রবের দেওয়া একটা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আমি মইরা যাব। বলে সেই পদ্ধতিটা কি? আমার রবের নাম নিয়া আপনি বিশাল এক ময়দানে এইভাবে লোকদেরকে দাওয়াত করিয়া জমায়েত করিয়া আপনি সেখানে আমাকে শুলিতে চড়ায়া আমার দেওয়া তীর থেকে আমার উপরে যখন তীর নিক্ষেপ করবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন তীর মারবেন, ওই তীরে আমি মারা যাব। এই ছাড়া আপনার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আপনি আমাকে মারতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এভাবে বন্ধু এই ছেলেটার দেওয়া যখন এই পদ্ধতি যখন বাচ্চা অবলম্বন করলেন, ওই ছেলেটা জায়গায় যখন মারা যায়, মুসলমান বন্ধু ইম্পর্টেন্ট কথা, যখন মারা গেল, আল্লাহু আকবার, এই বিশাল জমায়েতের ভিতরে অনেক মানুষ তো এখানে জমায়েত হয়ে আছে ময়দানে, সবাই এই দৃশ্য দেখা কালিমা পইরা এক বাক্যে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মাঝে লিখেন, কোন বর্ণনায় পাওয়া যায় 12,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, কোন বর্ণনায় পাওয়া যায় 20,000 মানুষ এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ আগের থেকে কি ঠান্ডা হওয়ার কথা না আর একটু গরম হওয়ার কথা? আর একটু জোরে কথা বলেন, ঠান্ডা হওয়ার কথা না গরম হওয়ার কথা? গরম হওয়ার কথা। কিরে হায়, এরা তো আমার পুরা 12টার পরে 13টা বাজায় না স্যার, সবাই একসাথে যখন কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, আমার তো আর উপায় নাই। বাচ্চা কই গেছে একটু পরে নিয়ে আসতেছি, আগে একটু মজার কথাগুলো শোনেন। মুসলমান বন্ধু, যখন সবাই কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, বিশাল বিশাল গর্ত খনন করা শুরু হয়ে গেল। এই ইমানদারদেরকে মাইরা ফেলবে, শেষ করে ফেলবে। এদের দোষ কোথায়? এরা কালিমা পড়ল কা? আমগো দেশেও দেখবেন উলামায়ে কেরাম যখন হকের কথা বলে, এটারে জেলে লয়ে যাও, এটার মুখ বন্ধ করে দাও, এটার পথে ঘাটে এবার ডিস্টার্ব শুরু করে দাও। কি বলেন, কথা ঠিক না? আবার দেখবেন ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, মসজিদে হুজুর কথা বলতেছে, সেখানে বাধা দেয়। কারণ হলো কি? বলে ওই মুনাফিকের গা জ্বলতেছে, ওর গায়ের ভিতরে আগুন জ্বলতেছে, যার কারণে ওটার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। মুসলমান খেয়াল করে শুনেন, বিশাল বিশাল গর্ত করা শুরু করেছে। বলে হ্যাঁ, এই আব্দুল্লাহকেও শেষ করব, শেষ তো করেই ফেললাম, আর যারা এইভাবে কালিমা পড়লো ওদেরকেও শেষ করে ফেলবে। এজন্য বড় বড় গর্ত খনন করছে। তাফসীরের কিতাবে লিখে গর্তটা প্রায় 40 হাত লম্বা, 12 হাত চড়া, এরকম বিশাল গর্ত কইরা আগুনের বিশাল কুণ্ডুলির মাঝে ইমানদারদেরকে জ্বালায় ফেলার পরিকল্পনায় ওদেরকে এভাবে কূপের মাঝে নিক্ষেপ করে, আগুনের কুণ্ডুলির মাঝে নিক্ষেপ করে। কিন্তু বন্ধু মনে রাখবো, এই চিত্র আমার মালিক দেখে কি দেখে না? একটু আওয়াজ করে কথা কও। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে একের পর এক সবাইরে যখন এভাবে আগুনের এই বিশাল কুণ্ডুলির মাঝে, এই গর্তের মাঝে যখন এভাবে পালায়া দেয়, আমার রব ওদেরকে পালাইবার আগে আগে তাফসীরের কিতাব প্রমাণ করে ওদের রূহগুলা আমার মালিক কব্জা করে নিয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন নারীকে এভাবে পালাবেন, নারীর কোলে একটা শিশু বাচ্চা। জোয়ান ভাইরা, বাবাজিরা, শিক্ষিত বন্ধুরা, একটু তাকায় দেখেন না, মার সামনে তার কালো বাচ্চাটাও বড় মায়ার হয়, দয়ার হয়। কথা ঠিক না বেঠি? বাবার সামনে তার এভাবে কালো বাচ্চাটাও বড় মায়ার হয়, ল্যাংড়া বাচ্চাটাও বড় মায়ার হয়, প্রতিবন্ধী বাচ্চাটাও বড় মায়ার হয়। কথা ঠিক না বেঠি? মানুষ বলে যে এটা প্রতিবন্ধী, মা তাকে প্রতিবন্ধী বলে তারে মায়া করে না, মা মনে করে এটা আমার কলিজার টুকরা। কথা ঠিক না বেঠি? বাবার সামনে এটা ওরকম মানুষের দোষের মতো ফুটে ওঠে না। বাবা যখন তাকে কুলে নেয়, আল্লাহু আকবার, তাকে চুমু খাওয়া ছাড়া কোল থেকে রাখে না। কথা ঠিক না বেঠি?
এই শিশু বাচ্চা যখন এভাবে কোলে রাখছে, ওদিক দিয়া মার কলিজার মাঝে আগুন ধরে যাচ্ছে যে হায় হায়, এই জলেম তো আমারও শেষ করবে, আর আমার এই ছোট বাচ্চাটাকেও শেষ করে দিবে। মুসলমান ডানে বামে কোনো নজর দিবেন না, কথাটা একটু মন দিয়া শোনেন। মা ওদিক দিয়া চোখের পানি পালায়া কাঁদে, আর রবরে বলে, রব আমি দুনিয়ার কোনো বাতিলের সামনে মাথা ঝুঁকাই না, দুনিয়ার কোনো মূর্তির সামনে আমার মাথা ঝুঁকাবো না, আমি একমাত্র তোমার সামনে আমাকে সুপর্দ করব। এরকম পরিকল্পনা করে আর মনের মাঝে একটু একটু ইতস্তত বোধ করতেছে সন্তানটার দিকে তাকায়া। সন্তানটা মাকে ডাক দিয়া বলে, মা গো মা, আপনি সবর করেন, আপনি হকের উপরে আছেন, যারা হকের উপরে থাকে ওদের সাহায্যকারী কে হয়। ও মা, আপনি টেনশন করবেন না, আগুনে ঝাঁপ দিলে আপনার কিছু হবে না। এইভাবে বাচ্চাটা জবান খুলে কথা বলা শুরু করে দিয়েছে। পৃথিবীতে 4 জন বাচ্চা এভাবে শিশু অবস্থায় কথা বলেছে, এর মধ্যে ওই বাচ্চাটাও 4 জনের একজন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাচ্চা যখন এভাবে বলল, মার দেরি করে নাই, ওই আগুনের মাঝে ঝাঁপ দিয়া মাও পড়ে যায়, সন্তানটাও পড়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু তাকায় দেখেন, এইভাবে মুসলমানদেরকে খতম করে দেয়, মুসলমানদের শেষ করে দেয়। আখেরি মেসেজ হলো, রব্বে কারিম বলতে চায়, ও বন্ধু, আপনি দুনিয়ার মানুষদের সূরাতুল বুরুজটা পড়ে আপনি শোনাবেন, আপনার সাহাবারা পড়বে, আপনার আনেওয়ালা উম্মতরা পড়বে। মনে রাখা দিয়েন, আমি আল্লাহ জালেমদের নাম আমি আল্লাহ এভাবে যুগে যুগে রেখা দিব, ওদেরকে মানুষ জালেম হিসাবে চিনবে। কিতাবের মাঝে লিখে, ওই জালেম বাচ্চা আরেকজন বাচ্চা ওই ইয়ামানে যখন এভাবে তার রাজ্যতে যখন ঢুকে, এই জালেম পলাইতে বাধ্য হয়। কিতাবে লিখে, এটা সাগরে পড়িয়া ওইভাবে ঘোড়ার পিঠের উপরে ছিল, ওই ঘোড়ার পিঠের উপরে থাকা অবস্থায় সমুদ্রে পইরা ডুইবা চুইবা মইরা চিরতরে জাহান্নামের আসামি হয়ে গেল। তাকে এই পলিসিতে মাইটটা দিছে কে? এই পলিসিতে মাইটটা দিছে কে? আমার আল্লাহ বলে, হ্যাঁ, তুমি যখন সীমা ছড়িয়ে যাবে, আমি আল্লাহ তোমারে যখন ধরব, ইতিহাসে তা চিরস্মরণীয় করে রাখবো। মুসলমান বন্ধু, এজন্য রব্বে কারীম বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতগুলোর মাঝে বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ কাকে বলা হয়? বড় বড় গ্রহ নক্ষত্র, ওগুলার নাম হলো বুরুজ। আরো অনেক ব্যাখ্যা, সময় সংক্ষিপ্ত। ওই বড় বড় গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফাতের দিনের কসম। এই 4 কসমের পরে রব্বে কারীম কি বলে? কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ওই গর্ত খননকারী যারা গর্ত খনন করছে, জালেমরা, লম্বা লম্বা গর্তওয়ালা যারা, এরা ধ্বংস হয়ে যাক, এরা ধ্বংস হয়ে গেছে। যেই গর্তের মাঝে তারা আগুন প্রজ্বলিত করেছে, আমার রব কি দেখেছে কি দেখেছে না? একটু আওয়াজ করে কথা বলেন। ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুন বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা
কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতগুলোর সারাংশ কথা হলো, এই লম্বা লম্বা গর্তের পারে বৈশা বৈশা ওই জালেমরা দেখতেছিল মুমিনরা কেমনে জ্বলে, কালিমাওয়ালারা কেমনে জ্বলে, এভাবে চিত্র দেখে আর তামসা করতেছে। কিতাবের মাঝে লিখে যারা তামসা দেখতেছিল রব্বে কারীম ওদেরকেও আগুন দিয়ে এভাবে শেষ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের দোষ কি ছিল? এদের দোষ ছিল এরা ইমানের কথা বলে, আল্লাহর প্রতি ইমান এনেছে, মহান মালিকরে মেনে চলছে, মহান মালিকের কালিমা পড়েছে, এজন্য তাদের উপরে এই স্টিম রোলার চালিয়েছে। যুগে যুগে জালিম আসবে, স্টিম রোলারও চলবে, তবে আমরা টিকে থাকতে হবে অটল অবিচল। কথা ঠিক না ঠিক? মুসলমানের ইমানের উপরে কোনো বেঈমানের নজর পড়তেই পারে, তবে মুসলমান সাবধান হয়ে যাইতে হবে, মুসলমান সঠিক পথে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? চতুর্মুখী ষড়যন্ত্র যুগের পর যুগ চলবে, কিন্তু আমাদেরকে ইমানের উপরে ইসলামের উপরে টিকে থাকবো। ইসলামের উপরে টিকে থাকা এটা আমাদের নৈতিক দায়িত্ব। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। আর যারা ইমানের উপরে টিকে থাকবেন, ইসলামের উপরে টিকে থাকবে, মুসলমান বন্ধু মনে রাখবো ওদের সাহায্য করবে কে? একটু আওয়াজ করে কথা বলেন। মুসলমান মরল লাভ, মুসলমান বাঁচল লাভ। এজন্য মুসলমান বন্ধু ওই আব্দুল্লাহ বিন তামের নিজেকে এভাবে দিয়া দিয়েছে। আব্দুল্লাহ বিন তামেরের পাশাপাশি অন্ধমন্ত্রী এভাবে জুলুমের শিকার হয়েছে। আবার ওই পাদ্রী যে ছিল সেও দেখা গেছে শেষ হয়ে গেছে। 12,000 মুসলমান শেষ হয়ে গেছে। অপর বর্ণনায় 20,000 মুসলমান শেষ হয়ে গেছে। কেন কেন? ইমানের জন্য, ইসলামের জন্য। আমরাও এভাবে ইমানের জন্য আমি আমাকে দিব, ইসলামের জন্য আমি আমাকে দিব। কারা কারা রাজি আছেন হাতটা জায়গায় একটু দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। ইমানের পথে থাকবো, ইসলামের পথে থাকবো, জুলুম থেকে বাঁচবো, নির্যাতন কারো প্রতি করব না, কাউকে করতে দিব না। নিজের যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, আমরা ফিরায় রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর ইসলামকে সমন্বিত করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যেখানে যার প্রয়োজন, যেখানে যা কিছুর প্রয়োজন একটু দিতে রাজি থাকবো কি থাকবো না? একটু আওয়াজ করে কথা বলেন। এজন্য সংক্ষিপ্ত কথা মুসলমান, আমার আলোচনা এখানেই শেষ। বাকি আর একটু কথা সামনে। আপনাদের একটা